কি পরিমাণ নারী দেখলে তৃপ্ত হবে? বলো ভাইয়া, বলো বাবা, কার মতো চুল রাখছো বাপ? তোমাদের যাদের সামনে ডানে বামে চুল বড়, এই ফ্যাশনেবল চুল রাখছো, প্রিয় ভাই, এ তো কাফেরের চুল, এ তো ইহুদিদের চুল, এ তো মুশরিকের চুল। তুমি জানো না আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক, আল্লাহ কোরআনে বলছে। অতএব মুশরিকের চাল চলন, মুশরিকের উঠা বসা, মুশরিকের চুল চেহারা ও তো নাপাক, অপবিত্র, অপবিত্র, অপবিত্র চুল তোমার বেঈমানের মতো, তাইলে আখলাক বুঝি হবে বাইজিদ বুস্তামির মতো। বলো আব্বা কও, তোমার পছন্দ হইল বেঈমানের চুল, তোমার চরিত্র বুঝি হবে জুনায়েদ বাগদাদির মতো। অতএব এটা জরুরি, এত সুন্দর হায়াত নষ্ট করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলে বান্দা মনে রেখো, আমি তোমার হায়াতকে তিনটা অবস্থায় বানাইছি। এক, শিশুকাল, যেটার পরিচয় হলো দু'ফ, দুর্বলতা। দুই, যৌবন কাল, যেটার পরিচয় হলো কুওয়া, শক্তি। শক্তি মানেই যুবক, যুবক মানেই শক্তি। তিন, আল্লাহ বলছেন আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছি দুর্বলতা, মানে বৃদ্ধকাল। তাহলে আল্লাহ বলছে বান্দা মনে রেখো, যদি তুমি পুরা হায়াত পাও তাহলে তিনটা হায়াত পাইবা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যদি পাও আমি দেই, আল্লাহ বলেন, আর যদি আমি না দেই কিছু করার নেই। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন অনেককেই আমি এই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, করার প্রেরণা, নিজেকে সাজানো, নিজেকে গড়া, জান্নাত এর জন্য নিজেকে তৈরি করা, এই সবটাই শক্তির সময় যৌবন, যৌবন, যৌবন। কিছু করো নয়তো নষ্ট, বাকি থাকবে না। গড়লেও যৌবন শেষ হবে, বরবাদ করলেও যৌবন শেষ। হায়াত চলেই যাবে, রাত ভোর হয়েই যাবে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও। কোন রাতই বাকি থাকে থাকে থাকে। অতএব দয়া করে আমরা ভাবতে শিখি। বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, চাচা শেষ সময়টার কদর করে, শেষ সময়ের কদর করে। জিফুতের ঘর দুয়ার বাড়ি ঘর, আহারে আমি থাকতে থাকতে যদি ঘরটার কাম শেষ করে না দিতারি, আমার জিফুত মরলে জানি কি করবো। না, আমনে মরলে ঘাস কাটবো, কারণ আমনে মরার পরে পৃথিবীতে দোকান পাট ব্যবসা সব বন্ধ হয়ে যাবো। শেষ, পৃথিবীর শেষ কামলা আমনে, এবারে হইল পৃথিবীর শেষ বদিল্লা। এরপরে আর পৃথিবীতে কেউ আর কাম করতো না, আর সবাই এরপরে চিরা খাইব বইয়া বইয়া। এত বড় বাজে কথা একজন মুসলমান কিভাবে বলে? আমি মরলে কি হবে, আমনে মরলে কি হবে, মানে আমনের দাদা মরছে আর আমনে কিটছে। তাহলে এগুলো কোনো কথা না। আপনি মরলেও পৃথিবী থাকবে, আপনি মরলেও সংসারের প্রয়োজন থেকে যাবে, আপনি মরলেও জিফুতের উপার্জনের মানসিকতা থেকেই যাবে, থেকেই যাবে। আপনি যেদিন মরবেন সেদিনও 60 বছর না 600 বছরও যদি কেউ লাগাতার দুই হাতে কর্ম করে টাকা রোজগার করে দুনিয়ার ঘর সাজায়, এরপরেও মরার দিন দেখবেন আমনে মরলে খবর পাইবেন কবর থেকে, হয় লবণ নাই, নয়তো পেঁয়াজ নাই, নয়তো টেবিলের ফায়া ভাঙ্গা গেছে, নয়তো চেয়ারের খুঁড়া ফইরা গেছে, নয়তো সিটকারি নাই, নয়তো জানালা নাই, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, ছাদে দিয়া পানি পড়ে। এরকম হাজারো সমস্যা রাখেই আপনার কবরে যাই। তাইলে ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। দুনিয়া কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার সব ধোকা বান্দা, এখানে যে হাসে এটাও ধোকা, একটু পরে কাঁদবে।
এখানে যে কাঁদে সেটাও ধোঁকা, একটু পরে এই লোকটাই হাসবে। ধোঁকা, গুরুর, দুনিয়া ধোঁকা, আখিরাতি আসল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই হচ্ছে জীবন। জীবন তাইলে কোনটা? আখিরাত। বলেন জীবন কোনটা? ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলে বান্দা তুমি ভেবেছো চোখ বন্ধ করলে মৃত্যু হলে, চোখ বন্ধ করলে সব কিছু আন্ধার হয়ে যায়। আল্লাহ বলে না না বান্দা, মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ করে দুনিয়াটা থেকে আমি আল্লাহ তোমাকে যদিও আড়াল করে দেই, কিন্তু এই চোখ মূলত মৃত্যুর মাধ্যমে বন্ধ হয় না, মূলত খুলে যায়। এবার আমি আল্লাহ কবর থেকেই জাহান্নাম পর্যন্ত খুলে দেই পুরাটা। এজন্য মৃত্যু মানে চোখ বন্ধ হয় না, মৃত্যু মূলত চোখ খুলে। ফাকাশাফনা আনকা গিতাআকা, আল্লাহ বলেন দুনিয়া আমি যদিও আড়াল করে দিছি, কিন্তু অনন্তকালের আখিরাত জাহান্নাম পর্যন্ত কবর থেকে খুলে দিছি। এবার যতদিন ইসরাফিল ফু না দিবে ততদিন কবরে বসেই জাহান্নামের আযাবের দৃশ্য দেখবা, আর কলজা জ্বলতে থাকবে, আর কবরের আযাব ভোগ করতে থাকবে। এজন্য মৃত্যু মানে চোখ খোলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন এবার তরজমাটা বললেই আমার কথা শেষ। আমি যে আয়াতটুকু পড়ছি সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 56। আমাদের জীবন, আমাদের উপার্জন সবকিছুই তো আমার, সবকিছুই মূলত কার? আমার। তো আমার যা মন চায় আমি তাই করব, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। এখানে তুমি আল্লাহর হুকুম কি তা আবার এগুলো আবার আমার উপরে চাপাচ্ছ কেন? আমার যা মন চায় আমি তাই, আমি মন চাইলে ঘুমাই, মন চাইলে উঠে যাই, মন চাইলে খাই, মন চাইলে না খাই। তাহলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা কাফের মুশরিকদের কথা, আজও কথা, পৃথিবীর সমস্ত বেঈমানের কথা। এটা ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এই যে নাস্তিক তসলিমা নাসরিন, এই বেঈমান মহিলা, এই মহিলাও এটাই বলতো, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যার মন চায় তার সাথে আমি রাত কাটাবো, যেই পুরুষের কাছে আমার মন চায় আমি দেহ দেব। এখানে দুনিয়াবাসী কি আবার বিয়া কি নিয়ম কানুন কিতাব, নিয়ম কানুন। এই মক্কার কাফেররা এটা বলতো। দ্বিতীয় বলতো মুহাম্মদ মৃত্যুর পরে এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হিসাব কিতাব, আমল নামা, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম এগুলো একটাও হইতো না। তুমি একেবারে বেহুদা এগুলো চিল্লাচিল্লি করছিস, নাউজুবিল্লাহ, এগুলো হইতো না। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। কোরআনে আছে, আল্লাহ বলেন কাফেররা প্রতিনিয়ত বলতো মুহাম্মদ এগুলো বড় আশ্চর্য কথা, কোথাকার লাশ, কোথাকার কবর, 500 বছর আগে কবর, এগুলা মাটির সাথে মিশা, ওই জায়গার মাটি হয়তো আরেক জায়গায় নিচে গা, ওইখানকার মাটি বালুর মতো উইরা কই গেছে গা, নদী হয়ে গেছে না সাগর হয়ে গেছে, কিচ্ছুর কোনো খবর নাই। কই পাইব শরীর, কই পাইব আড্ডি, কই পাইব চামড়া, কি কও না কও, এগুলা বলতে তারা। তো আল্লাহ তাআলা এই 5টি আয়াতে শুধু একটা চ্যালেঞ্জ করছে। আল্লাহ শুধু বিভিন্ন ভাবে আল্লাহ কোরআনে এই কথাগুলোর জবাব দিছে, বাকি এখানেও একটা জবাব দিছে। আল্লাহ বলেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, অর্থাৎ কোন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হয়, তো মালাকুল মউত আজরাইল তার জান কবজের সময় তার রুহুটা তার কলিজার ভেতর থেকে টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললে রুহুটা আইসা হুলকুম মানে এই কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যায়। পাপীর রুহু কণ্ঠনালীতে আটকাইয়া যায়। এই আটকাইয়া যাওয়ার পরে সে ছটফট করতে থাকে। তো আল্লাহ বলেন তোমাদের কোন স্বজন, তোমাদের কোন ব্যক্তি, হে বেঈমানরা, হে নাফরমানরা, তোমরা যে অহংকার করছো তোমারই ক্ষমতা, আমি আল্লাহ পারবো না, তো ঠিক আছে, তোমাদের কোন আপন জন যখন মৃত্যুর মুখোমুখি হয়ে
তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তার চারদিকে দেখুন উপস্থিত থাকো, তোমরা তো দেখো দেশে ছটফট করতেছে, তার শেষ অবস্থা, বড় বড় নিঃশ্বাস নিতেছে, মানে মৃত্যুর মুখে, তোমরাও বুঝতেছো আর বেশিক্ষণ টিকবে না, সে বাঁচবে না আর বেশিক্ষণ। আল্লাহ বলেন এটা এই সময় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহও কিন্তু তোমাদের সামনেই আছি, তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির সামনেই আমিও আছি, যদিও তোমরা দেখো না, কিন্তু আমি আল্লাহ আছি। তা আল্লাহ একটা চ্যালেঞ্জ করছে যে আমিও আছি, তোমরাও আসো, তোমাকে এই লোকটাও আছে, তো তোমরাই তো দেখতেছো এই লোকটা মৃত্যু নিয়ে যুদ্ধ করতেছে, রুহু নিয়ে টানাটানি চলতেছে, তো তোমরা যেহেতু মাতবর, ক্ষমতাধর, অহংকারী, বহুত কিছু করতে পারো, তো ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি ভেবে থাকো যে আখেরাত হবে না, কবর হবে না, পুনরায় উঠাইতে আমি আল্লাহ পারবো না, লাশ করতে টোয়ায় ফামু, হাড্ডি কই ফামু, গোশত কই পামু, আমি যেহেতু এগুলা পারতামে না, তাইলে তোমাদের যেহেতু ক্ষমতা, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাইলে তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির রুহুটা তার আপন জায়গায় ফিরাইয়া দাও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তোমার আব্বার কলজা মধ্যে রুহটা ফেরত দাও, তোমার দাদার রুহু ফেরত দাও, বেঈমান, দেখি পারো কিনা দাও। হ্যাঁ কথা বলে না, দে তোর বাপের রুহু ফেরত দে, তোর দাদার রুহু ফেরত দে, বেঈমান, তুই মাতবরি করস কেন? আল্লাহ তাআলা বলেন কই এখানেই তো ঠেকাইতে পারলা না, তোমাদের মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে ঠেকাইতে পারছো তোমরা? পৃথিবীর কেউ পারছে কোনোদিন? তাইলে 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 কেন করছো এই অহংকার, কেন করছো এই বড়াই? আমার কথা শেষ বাপ, অতএব দোস্ত আমার, আমাদের শেষ কথা এটা, আমার এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা হলো আমাদেরকে চলে যেতে হবে। কি ভাই, সত্য তো এটা। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় ভাই নওজোয়ান, তুমিও মরেই যেতে হবে, চলেই যেতে হবে। এজন্য গোলামি করলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মরে যাবে, যেহেতু অনিবার্য সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, চূড়ান্ত সত্য যেহেতু মৃত্যু, অতএব আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুকে আসার আগেই প্রস্তুতি নাও। আমরা আল্লাহর হাত থেকে ছুটতে পারবো না, পারবো? আল্লাহর বাঁধন থেকে আমরা ছুটতে পারবো? তাহলে অতএব যেহেতু ছুটতেই পারবো না, এই মালিককে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না রে বাপ, তাইলে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, গুনাহ ছেড়ে দেওয়া, এর মধ্যেই আমাদের বুদ্ধিমানের পরিচয়, বিবেকের পরিচয়। এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত কথা। এজন্য দয়া করে চলেন, আজকে আমরা নিয়ত করি, আমাদের বড় বুজুর্গ, আমাদের চেয়ারম্যান হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ পীর এবং অনেক বড় একজন মুজাহিদ, আল্লাহওয়ালা হযরত আছেন, অনেক আগেই আসছেন, বয়ান করবেন, আরো বুজুর্গানি দিন বয়ান করবেন। আমি শুধু এই ছোট্ট টাইমে কিশোর ভাই, নওজোয়ান ভাই, বাবা সবাইকে অনুরোধ করলাম, আজকের থেকে কমপক্ষে কিশোর, নওজোয়ান, যুবক ভাই, তোমাদের জন্য আমার বিশেষ কথা, 1 নাম্বার নজর হেফাজত করো, চোখ বাঁচাও দোস্ত, নারী দেখো না, ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, জিনা বেবিচারের দৃশ্য দেখো না বাপ, রাস্তার নারী দেখো না, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করো না বাবা, নষ্ট হয়ে যাবা, এই জীবন আর ফিরবে না রে বাপ, একদিন দেখবা আখিরাতও নাই, দুনিয়ার শরীরের যৌবনের ক্ষমতাটাও নাই, নিজের লজ্জাস্থানটাও নষ্ট করছো, কোমরের শক্তিটাও নষ্ট করছো, আখিরাতটাও নষ্ট করছো। এটাই হবে। এজন্য দোস্ত, হাত জোড় করে বলি, চোখ হেফাজত করো, নজর বাঁচাও, নজর বাঁচাও, বলো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, কিশোর নওজোয়ান, ফজরের নামাজ পড়ো। কি নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর, এই 2 নামাজের বরকতে ঘুম থেকে উঠে এই 2 নামাজ আদায় করিলে আল্লাহর ওয়াদা যে এই ফজরের বরকতে আল্লাহ বলছে আশাদ্দু ওয়াতআন
মনের চাহিদা সবচেয়ে বেশি দমন হয় এই ফজরের তাহাজ্জুদের সেজদার দ্বারা, এবং আল্লাহর সাথে সবচেয়ে নিভৃতে কথা বলা যায় আকওয়ামু কিলা এই ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজের বরকতে তোমার চরিত্র হেফাজত হবে, তোমার মনের খারাপ চাহিদা কমে আসবে, আল্লাহর সাথে নিভৃতে কথা বলার সুযোগ হবে। এজন্য দুইটাই পরামর্শ, নজর হেফাজত করো, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। আর সবার জন্য কথা হলো জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতের আলোকে সবাই জীবনটাকে সাজান, নারীরাও, পুরুষরাও, মারাও, বোনেরাও, বুড়ারাও, জওয়ানরাও নবীজির একটা সুন্নাত জীবনে গ্রহণ করে। একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই আমাদের জন্য হায়াত, সুন্নাতেই সুন্দর, সুন্নাতেই আধুনিক, সুন্নাতেই আখিরাত। নবীজি বলছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। সাংঘাতিক কথা, এটা কলজা শুদ্ধা কাঁইপা ওঠে এই হাদিস শুনলে। নবী বলছে যে আমার একটা সুন্নত জিন্দা করলো, সে আমি মুহাম্মদকে জিন্দা করলো। ফাকাদ আহইয়ানি, সে আমাকে জীবিত করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কিভাবে বললেন? এই জন্য ভাই সবাই আমরা সুন্নাতের উপরে আমল করব।